জল থই থই অবস্থা শহরের, দেখতেই পাচ্ছেন ছবি। একেবারে হাসপাতাল থেকে শুরু করে চিড়িয়াখানা সর্বত্রই কিন্তু জল জমে গিয়েছে। আর এরই মধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী রবিবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি চলবে। উইকেন্ডে বৃষ্টির বেগ আরো বাড়বে, তীব্রতা আরো বাড়বে। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শহর জুড়ে ভারী বৃষ্টি। কি অবস্থায় রয়েছে শহরের আন্ডারপাসগুলো? এই মুহূর্তে আমরা রয়েছি কাকুরগাছি আন্ডারপাসে। সরাসরি যে ছবিটা দেখাবো, যে আন্ডারপাসে দেখো যে প্রত্যেকটা গাড়ি তারা অপেক্ষা করে যাচ্ছে, কারণ প্রচুর জল আন্ডারপাসের ভেতরে রয়েছে। সেই ছবি কিন্তু দেখাচ্ছি। ছোট গাড়ি একটু আগেই আন্ডারপাসে আটকে গেছিল, সেই ছবিও দেখা গেছিল। কিন্তু এখনো যেটা দেখা যাচ্ছে যে কাকুরগাছি আন্ডারপাসের যে মাঝখানের টানেলটা রয়েছে সেখানে প্রচুর জল কিন্তু জমা হয়ে আছে। শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই জল জমার ছবি ধরা পড়েছে। উত্তর কলকাতার পাইকপাড়া থেকে শুরু করে টালা থেকে শুরু করে শ্যামবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু জল জমে রয়েছে। এছাড়াও সেন্ট্রাল এভিনিউর মুক্তারাম বাবু স্ট্রিট, ঠনঠনিয়া চত্বর, ওখানে জল জমে রয়েছে। এছাড়াও শহরের যে আন্ডারপাসগুলো, আগে যেমন বলছিলাম এই কাকুরগাছি আন্ডারপাস, পাশে পাতিপুকুর আন্ডারপাসে সেখানেও কিন্তু জল রয়েছে। গাড়ির চালকরা বুঝে উঠতে পারছেন না তারা কি করবেন, তারা এই জলের মধ্যে দিয়ে যাবেন নাকি সেখানে গাড়ি আটকে যাবে। সব মিলিয়ে বৃষ্টি কিন্তু কমছে না, ফলত জল কবে স্বাভাবিক হবে সেইটাও কিন্তু এখনো পর্যন্ত কেউ বুঝতে পারছেন না। প্রচুর জল জমে রয়েছে। এরকমই আন্ডারপাসের ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শহরের বিভিন্ন জায়গায়, উত্তর থেকে দক্ষিণ। রাতভর বৃষ্টি এবং সকাল থেকে ভারী বৃষ্টির জেরে এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আগামী দুদিন ধরেও বৃষ্টি চলবে। সেক্ষেত্রে এই পরিস্থিতি অপরিবর্তিত থাকলে এই জল যন্ত্রণার ছবি আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। ক্যামেরা পার্থপ্রতিম রায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।